নমস্কার দর্শক বন্ধুরা, আজ 12ই জুলাই 2026 সাল রবিবার। সপ্তাহের ছুটির দিন। আজ নক্ষত্রের সামগ্রিক অবস্থান অনুযায়ী আজকের 12টি রাশির সম্ভাব্য জ্যোতিষীয় বিশ্লেষণ নিয়ে এই চ্যানেলে আমি আজকে হাজির হলাম। অর্থাৎ আজকের দিনটি মূলত বিশ্রাম নেওয়ার দিন, পারিবারিক সময়, আগামী সপ্তাহের পরিকল্পনা এবং নিজের মানসিক ও আর্থিক অবস্থাকে গুছিয়ে নেওয়ার দিন আজকে। চলুন দেখে নেওয়া যাক যে কোন রাশির জন্য আজ কি সম্ভাবনা অপেক্ষা করছে। আর প্রথমে আমি বলে রাখছি যে রাশির বিচার একটা ওভারঅল জেনারেল প্রেডিকশন। আমরা জন্মকুণ্ডলীর 9টা গ্রহের অবস্থান, শুভ অশুভ, অনুকূল প্রতিকূল অবস্থান দেখে, দশা অন্তদশা দেখে, এছাড়াও গোচর বিচার করে পূর্ণাঙ্গ আমরা চার্ট বিচার করে থাকি জন্মকুণ্ডলীর। রাশি সেই সমস্ত বিচারের মধ্যে একটা পার্ট হচ্ছে, একটা অংশ হচ্ছে রাশি। তাহলে রাশি দিয়ে টোটাল সম্পূর্ণ ওভারঅল বিচার করা যায় না, তাও মোটামুটি একটা যা ওভারঅল একটা সাধারণ ধারণা, একটা জেনারেল প্রেডিকশন করা হয়। সেই অনুযায়ী আমি 12টা রাশি নিয়ে আজকে পরপর ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। প্রথমে আমি শুরু করি মেষ রাশি নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের পরিবার ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে বেশি মন দেবেন। আর আটকে থাকা যে সমস্ত কোনো বিষয়, আর্থিক বিষয় নিয়ে আশার যে আলো দেখা দিতে পারে আজকে, এবং অপ্রয়োজনীয় খরচ কমালে কিন্তু সঞ্চয় আপনাদের বাড়বে। এছাড়া ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা কিন্তু আপনারা আজকে ছুটির দিনে সাজাতে পারেন। এবং প্রেমের সম্পর্কে আন্তরিক আলোচনা সম্পর্ক কিন্তু আরো দৃঢ় করে তুলবে। দাম্পত্য জীবনে ছোটখাটো কিন্তু মতভেদ দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে, এবং সন্তানদের পড়াশোনার ব্যাপারে কিন্তু অগ্রগতি হবে, তাতে আপনি আনন্দ পাবেন। এবং শরীরের যে ক্লান্তি এবং থাকলে একটু বিশ্রাম নিন আজকে, এবং গাড়ি চালানোর ব্যাপারে একটু সাবধানতা আজকে অবলম্বন করবেন। এবং শেয়ার বাজারে যদি আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো আজকে। আজকে শুভ পরামর্শ হচ্ছে রাগ নয়, আজকে ধৈর্য হবে, ধৈর্য ধরেই আজকে কাজ করতে হবে, তবেই আপনার সবচেয়ে বড় শক্তি। ধৈর্যই কিন্তু আপনাদের আজকে দিনের জন্য বড় শক্তি। এরপরে আমি শুরু করি বৃষ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে। অর্থাৎ আজ বৃষ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক পরিকল্পনা করার জন্য আজকে তাদের কিন্তু ভালো দিন। পুরনো পাওনা ও অপ্রত্যাশিত অর্থের খবর কিন্তু আপনারা পেতে পারেন। এছাড়া ব্যবসায়ীরা আগামী সপ্তাহে নতুন গ্রাহক বা অর্ডার নিয়ে ইতিবাচক কিন্তু আলোচনা আপনাদের চলতে পারে, এবং পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে সময় কাটাবেন। আর প্রেমের সম্পর্কে বিশ্বাস আরো কিন্তু অনেকটা গভীর হবে, এবং দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা কিন্তু অনেকটা বাড়বে, এবং সন্তানদের পড়াশোনার উৎসাহ দিন আরো ভালো হবে। হজমের সমস্যা এড়াতে নিয়মিত খাদ্যের অভ্যাসের দিকে একটু নিয়ন্ত্রণ করুন, এবং অর্থাৎ ভালো সুস্বাদু খাদ্য খাবেন। দূরে বেড়াতে যে যান সেখানে সতর্ক থাকবেন, এবং বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে তবেই কিন্তু বিনিয়োগ করবেন। এবং শুভ পরামর্শ হচ্ছে আজকে সঞ্চয় ভবিষ্যতের নিরাপত্তা, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং তারপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। আজ মিথুন রাশির জাতক জাতিকারা আজ নতুন পরিচয় বা গুরুত্বপূর্ণ যোগাযোগ কিন্তু ভবিষ্যতে কিন্তু কাজে লাগাতে পারবেন। অর্থাৎ যোগাযোগটা আপনাদের কিন্তু অনেকটাই বাড়বে আজকে। অর্থের প্রবাহ মোটামুটি আপনাদের ভালোই থাকবে। ব্যবসায় পরিকল্পনা সাজানোর জন্য কিন্তু ভালো সময় আজ। এছাড়া প্রেমের সম্পর্কে যে ভুল বোঝাবুঝি সেটা অনেকটা দূর হয়ে যাবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। এছাড়া শিক্ষার্থীদের যে আগামী সপ্তাহের পড়াশোনার প্রস্তুতি নেওয়া উচিত, এবং ঘাড় ও কাঁধের দিকে একটু ব্যথা আসতে পারে, সেদিকে অবহেলা করবেন না, এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। এবং শুভ পরামর্শ আজকে দিনের জন্য আপনাদের অন্যের কথায় নয়, নিজের বিচার বুদ্ধিতে সিদ্ধান্ত নেবেন। এবার চলে আসি আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আত্মবিশ্বাস আপনাদের বাড়বে, এবং বাড়ির
কোনো শুভ পরিকল্পনা কিন্তু আজকে হতে পারে, এবং হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা থাকলেও অতিরিক্ত কিন্তু ব্যয় কিন্তু আজকে করবেন না। এবং ব্যবসায় আগামী দিনের যে আগামী সপ্তাহের নতুন পরিকল্পনা, নতুন একটা সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। আজকে প্রেমের সম্পর্কে কিন্তু সুখবর আজকে মিলতে পারে, এবং দাম্পত্য জীবনে বোঝাপড়া অনেকটাই বাড়বে আজকে, এবং সপ্তাহের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে আজকে। এছাড়া স্বাস্থ্য আপনাদের ভালো থাকলেও পর্যাপ্ত জল আপনারা পান করুন, এবং ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন, এবং শুভ পরামর্শ আপনাদের জন্য আজকে দিনের জন্য পরিবারের সঙ্গে বেশি সময় কাটান। এবার চলে আসি আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নিজের প্রতিভা ও সৃজনশীলতাকে নতুনভাবে কাজে লাগানোর সুযোগ কিন্তু আপনারা আজকে পাবেন, এবং অর্থ নিয়ে উদ্বেগ অনেকটাই আজকে কমে যাবে, এবং ব্যবসায় নতুন কিন্তু আইডিয়া লাভের পথ কিন্তু আজকে খুলতে পারে। এছাড়া প্রেমে অহংকার নয়, আন্তরিকতা বজায় রাখুন। দাম্পত্য জীবনের সম্পর্ক মধুর থাকবে আজকে, এবং সন্তানের সাফল্যে কিন্তু আপনি আজকে আনন্দই পাবেন। এবং চোখ ও মাথার যত্ন নিন, অর্থাৎ চোখের একটু সমস্যা বা মাথা যন্ত্রণা আসতে পারে। দূর ভ্রমণে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। শুভ পরামর্শ আপনাদের জন্য আজকে ইতিবাচক মনোভাব আজকে আপনি বজায় রাখুন, ভালো ফল পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ অসমাপ্ত কাজ গুছিয়ে নেওয়ার দিন আজকে। আচ্ছা, ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা লাভজনক কিন্তু আপনাদের হতে পারে। ব্যবসায় হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক থাকুন। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে আজকে, কিন্তু প্রেমের সম্পর্কে ধৈর্য জরুরি আজকে। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে ভালো মনোযোগ থাকবে, এবং ঘুমের অভাব দূর করুন একটু, অর্থাৎ ঘুম একটু প্রয়োজনীয় মাত্রায় ঘুম আজকে আপনার দরকার। শুভ পরামর্শ অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু আজকে করবেন না। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আজ সামাজিক যোগাযোগ বাড়বে, এবং বন্ধুর কাছ থেকে ভালো পরামর্শ কিন্তু আপনারা আজকে পেতে পারেন, এবং অর্থনৈতিক অবস্থা আপনাদের স্থিতিশীল থাকবে, এবং ব্যবসায় আগামী সপ্তাহের পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে, এবং প্রেমে নতুন কিন্তু আশা কিন্তু জাগবে, এবং দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। এবং স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালো থাকবে, এবং কিন্তু তবে মোটামুটি মিষ্টি আপনারা কম খাবেন, কেন আপনাদের সুগারের দিকে নজর রাখবেন, এবং ভ্রমণের সময় মেনে চলুন। অর্থাৎ দেখা যাচ্ছে শুভ পরামর্শ আপনাদের জন্য আজকে রয়েছে। সুযোগ এলে কিন্তু আপনারা আজকে সেই সুযোগটাকে কাজে লাগান। আর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আজ গোপন পরিকল্পনা আপনাদের সফল হওয়ার ইঙ্গিত রয়েছে, এবং হঠাৎ অর্থের আগমনের সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া ব্যবসায় নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। প্রেমে বিশ্বাস অটুট রাখুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। পেটের সমস্যার দিকে একটু সতর্ক রাখুন, এবং গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না। অর্থাৎ শুভ পরামর্শ হচ্ছে আপনাদের আজকে ধৈর্য হারাবেন না। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ ভাগ্যের চেয়ে নিজের পরিকল্পনায় বেশি সাহায্য করবে আপনাকে আজকে। আর আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, এবং ব্যবসায় নতুন দিক কিন্তু আপনাদের খুলে যেতে পারে আজকে। আর প্রেমের সুখবর আসতে পারে। দাম্পত্য জীবনে আনন্দময় থাকবে, এবং শিক্ষার্থীদের জন্য শুভ দিন আজকে, এবং শরীরচর্চা করলে কিন্তু আজকে উপকার পাবেন, এবং শুভ পরামর্শ আপনাদের জন্য অযথা ঝুঁকি এড়িয়ে চলুন। এবার চলে আসি মকর রাশির ক্ষেত্রে। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ পরিবারকে সময় দিন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হতে পারে। এছাড়া ব্যবসায় ধৈর্য ধরে এগুলো কিন্তু আপনাদের লাভ হবে, এবং প্রেমে ভুল বোঝাবুঝি দূর অনেকটা হয়ে যাবে, এবং সন্তানের পড়াশোনার কিন্তু শুভ সংবাদ কিন্তু আপনাদের মিলতে পারে। এছাড়া হাঁটু ও হাড়ের যে সমস্যার ব্যাপারে একটু সতর্ক থাকবেন, এবং ভ্রমণে যে আবহাওয়ার দিকে একটু নজর রাখবেন। এবং শুভ পরামর্শ আপনাদের জন্য আজকে রইল ছোট সিদ্ধান্ত হলেও ভেবে চিনতে নেবেন। এরপর চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে
আজ নতুন চিন্তা, নতুন পরিকল্পনা, ভবিষ্যতের পথ কিন্তু আপনাদের খুলে দিতে পারে। অর্থ নিয়ে আশাবাদ এটাই বাড়বে এবং ব্যবসায়, অনলাইন ব্যবসা যা করেন, নতুন যোগাযোগ লাভ কিন্তু আপনাদের দিতে পারে। এছাড়া প্রেম ও দাম্পত্য জীবনে সুখের পরিবেশ থাকবে। আর স্বাস্থ্য আপনাদের মোটামুটি আজকে ভালোই থাকবে, তবে বিশ্রাম নেওয়া খুব জরুরি। তা শুভ পরামর্শ আপনাদের জন্য আজকে রইল, ইতিবাচক মানুষের সঙ্গে সঙ্গ বেছে নিন এবং তাদের সঙ্গে কথা বলুন, মেলামেশা করুন, আলোচনা করুন। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনাদের মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। অপ্রত্যাশিত অর্থের সম্ভাবনা থাকলেও কিন্তু অতিরিক্ত ব্যয় আপনারা করবেন না এবং ব্যবসায় ধীরে এগোনোই কিন্তু লাভজনক হবে। আর প্রেমের সম্পর্কে আন্তরিকতা সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে এবং পরিবারের সঙ্গে ধর্মীয় বা শুভ কাজে অংশ নিতে আজকে পারেন। এছাড়া স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং তবে পর্যাপ্ত ঘুম আপনাদের প্রয়োজন। শুভ পরামর্শ আপনাদের জন্য আজকে হচ্ছে, ভবিষ্যতের জন্য আজ পরিকল্পনা করুন, ফল ভালো পাবেন। এছাড়া মোটামুটি আজকে দিনে রবিবার দিন আজকে বিশ্রামের দিন, আগামী সপ্তাহের প্রস্তুতির দিন, পরিবারের সঙ্গে সময় কাটান, অর্থনৈতিক পরিকল্পনা করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে মন দিন। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ধৈর্য ধরুন, সংযম করুন, ইতিবাচক মনোভাব নিয়ে আগামী সপ্তাহের দিকে এগিয়ে চলুন। ধৈর্য ধরলে আগামী সপ্তাহের জন্য পরিকল্পনা করুন, কিন্তু তাতে আগামী সপ্তাহে আপনার পরিকল্পনা সাফল্য হওয়ার অর্থাৎ সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের যদি আজকে এই ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করে আজকে আমি এই ভিডিওটি শেষ করলাম। নমস্কার।